প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। আপনারা আরও অবগত আছেন, দীর্ঘ 43 দিন আমরা ঢাকায় আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য স্থায়ীভাবে অবস্থান কর্মসূচি পালন করেছি। কিন্তু কতিপয় ব্যক্তি আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করে থাকেন। বিশেষ করে মোফাজ্জল বান্দরবন, তার কথা শুরুতেই বলতে চাচ্ছি। তিনি 47,000 গ্রাম পুলিশের জন্য ঢাকা কয়দিন এসেছেন। তিনি আসতে গেলেই কিন্তু টাকার কথা বলে যে সকলের ভাগ্য পরিবর্তনের জন্য ঢাকা যাব, টাকা যেতে হলে টাকা লাগবে, সেই টাকা কে দেবে, এই কথাটা তিনি বলে থাকেন। অথচ তিনি কিন্তু পূর্বে আমার সাথে দীর্ঘ প্রায় 1 বছর আমার সাথে দৌড়ঝাঁপ করেছে ঢাকাতে। তাকে বুকে হাত দিয়ে সত্য কথা বলতে বলেন। তার ঢাকাতে থাকা, খাওয়া, তার বাড়ির বাজার থেকে শুরু করে তার ছেলেদের জন্য পোশাকও এই গ্রাম পুলিশের টাকা দিয়ে কিনে দেওয়া হয়েছে। এখন তিনি বর্তমানে ঘরে বসে বসেই গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতেছে। তার ঢাকা আসা লাগে না, তিনি ঢাকা বসে বসেই গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতেছে। তিনি আপনাদের কাছে খুব স্বচ্ছ একজন ব্যক্তি হিসেবে পরিচিত, খুব নিষ্ঠাবান একজন ব্যক্তি হিসেবে পরিচিত। অথচ তিনি ঘরে বসে বসেই 47,000 গ্রাম পুলিশের ভাগ্যের পরিবর্তন করে ফেলবে, তার ঢাকা আসা লাগবে না। দ্বিতীয় যার নাম বলবো, জান্নাতুল ফেরদৌস। তিনি এই পর্যন্ত তাকে ঢাকা কিন্তু কেউ দেখেননি। একটাবার তাকে আপনারা ঢাকা দেখেছেন, একটা ছবি আছে। গত 23 সালের মার্চ মাসে গ্রাম পুলিশের জাতীয়করণের দাবি নিয়ে কর্মচারী ইউনিয়ন ডেকেছিল। সেখানে আমি যখন দায়িত্ব নিয়ে সেখানে সকল গ্রাম পুলিশকে বসিয়ে ফেললাম, যারা উপস্থিত ছিলেন তারা দেখেছেন যে যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। বসিয়ে ফেললাম। তখন জান্নাতুল আমার সাথে এসে যোগ হইল। যোগ হওয়ার পরে টিভি চ্যানেলে তিনি একটি ব্রিফ দিলেন, কান্নার ব্রিফ। আমার মাধ্যম দিয়ে তিনি এই কান্নার ব্রিফটি দিলেন। তিনি সেই ব্রিফের একটি চিত্র তিনি বারবার ঘরে বসে বসে সেটা দিয়ে পোস্ট করে যাচ্ছেন। তিনি গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতেছেন। আর আমি লাল মিয়া সহ যারা করতেছি তারা অসাধু, তারা টাকা চাই, পয়সা চাই, তারা অসাধু, এটা তাদের ভাষ্য। এবার আপনারাই বলুন তো, 43 দিন ঢাকাতে আমরা 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করলাম। 43 দিন প্রতিদিন দেখা গেছে হোটেলে 2 রুম 3 রুম করে হোটেল ভাড়া দিতে হয়েছে। এই 3 জন 4 জন 5 জন লোক প্রতিদিন 3 বেলা খাবার, পাশাপাশি দুপুরে যারা ওইখানে অবস্থান করেছে তাদের খাবার। কত টাকা যেতে পারে? সর্বোচ্চ গেলে, সর্বোচ্চ যদি টাকা আপনারা দিয়ে থাকেন, 47,000 গ্রাম পুলিশের মধ্যে থেকে টাকা দিয়ে থাকেন, সেই টাকার অঙ্কটা হচ্ছে 30,000 সর্বোচ্চ টাকা। কারা কারা টাকা দিয়েছেন সেই হিসাবগুলো আপনারা ভালো জানেন। 30,000 টাকা আপনারা দিয়েছেন। যদি হোটেল ভাড়া, থাকা, খাওয়া, শুধু এই খরচগুলো ধরি, প্রতিদিন কমপক্ষে 3,000 টাকা আছে খরচ। এই 45 দিনে কত টাকা খরচ আছে হিসাব আপনারা করেন, যে 3,000 করে 45 দিনে কত টাকা যায়। আপনার 1 লাখ 33 90,000, 90,000 আর 45,000, 1 লাখ 35,000। 2টা সাংবাদিক সম্মেলন করা হয়েছে, যার একটা দিনের হল রুমের ভাড়া, হল রুম ভাড়াই আছে 12,000 টাকা। এবার সাংবাদিক আপ্যায়ন, সাংবাদিক খরচ, বিভিন্ন খরচ আছে। তাহলে কত টাকা হতে পারে সাংবাদিক সম্মেলনটা, কত টাকা হতে পারে? 2টা সাংবাদিক সম্মেলন করেছি, তাহলে 1,35,000 40,000 টাকা এমনিতেই খরচ আছে, প্লাস আরও এই খরচগুলো আছে। তাহলে 2 লাখ পার খরচ আছে। কয় টাকা গ্রাম পুলিশ আপনারা দিয়েছেন আপনারা সেগুলো জানেন। আমাকে নিয়ে তারা সমালোচনা করে। আর টাকা তো আমি আপনাদের কাছে সরাসরি চাই, আপনারা যে টাকাগুলো দেন সেগুলো এখানে খরচ হয়। সর্বোচ্চ 30,000 টাকা আপনারা এই 43 দিনে আপনারা আমাকে দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় যে সহযোগিতাটা করেছে নোয়াখালীর সুবর্ণচর থেকে 10,000 টাকা বড় অঙ্কের একটা সহযোগিতা করেছে তারা সাংবাদিক সম্মেলনের 10 তারিখের সাংবাদিক সম্মেলনের জন্য। এই টাকাটা নিয়ে যদি সর্বোচ্চ টাকা উঠে থাকে 35,000 টাকা সর্বোচ্চ উঠেছে, কিন্তু টাকা খরচ দিয়েছে 2 লাখ। বাদ বাকি টাকাগুলো কে খরচ করেছে? সেগুলো কোথা থেকে আসলো? সেগুলো তো আমরা খরচ করেছি, আমি করেছি, আমার সাথে আরও 2-1 জন আছে তারা খরচ করেছে। তাহলে আমাদের নিয়ে সমালোচনা
আর তোরা কি করস? তোরা, আমরা না হয় টাকা তুললাম, সেই টাকা গ্রাম পুলিশের কল্যাণে খরচ করতেছি, আবারও আগামীকালকে ঢাকা যাব, এইখানেও টাকা লাগবে, মোটা অঙ্কের বড় অঙ্কের টাকা লাগবে। 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে, টাকা কিন্তু লাগবে বড় অঙ্কের। অথচ কোনো গ্রাম পুলিশ সদস্যরা তো টাকা এখন আর দিচ্ছেন না, তাহলে সেই টাকাগুলো কোথা থেকে আসবে? তো যাই হোক, সমালোচনাকারী সমালোচনা করে বসে করবেই। এখন সেইগুলোর বিচার বিশ্লেষণ করার দায়িত্বটা আপনাদের, কারণ আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্ব দিয়ে আপনারা বিচার বিশ্লেষণ করবেন, তাহলেই পেয়ে যাবেন যে ঘরে বসে বসে ফেসবুকে লেখে তারা ভাগ্য পরিবর্তন করে। জান্নাত এমন কী ব্যক্তি, তিনি ঢাকায়ও আসে না, তিনি বাড়ি বসে বসে 47,000 গ্রাম পুলিশের সত্যের খবর তিনি দেয় যে এইটা হচ্ছে ওইটা হচ্ছে, তারা নাকি করতেছে বাড়িতে বসে বসেই। মুফাজ্জল বাড়িতে বসে বসেই এখন করে, তারা ঢাকা আসা লাগে না। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।